নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান থার্ড আই। আজ থেকে শুরু হয়েছে আমাদের দ্বিতীয় চ্যানেল বংবাদ। বংবাদে এক্স ফ্যাক্টর যারা দেখতে পাননি তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশনে গিয়ে দেখবেন, আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি বংবাদের অনুষ্ঠানও নিয়মিত দেখতে পাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন। দেখুন, বিদ্রোহী সাংসদ বিধায়কদের একটা অংশ নাকি আবার কালীঘাট তৃণমূলে ফিরতে চাইছেন, এরকমই সংবাদ। সাংসদদের মধ্যে 7-8 জনের এনসিপিআইতে গিয়ে মোহভঙ্গ হয়েছে, আর বিধায়কদের মধ্যে অন্তত 29 জনের নাকি বালিশে আর ঘুমই আসছে না। এছাড়াও বেশ কয়েকজন নেতাদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নতুন নেতাকে মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। আজকের এই অনুষ্ঠান কারোর নাম ধাম করে বলবো না, তবে কালীঘাট ছুট নেতা এবং তৃণমূলের বুথ স্তরের কর্মীদের সাথে গত শনি ও রবিবার বেশ কিছু কথা হয়েছে আমার। আজকের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আমরা যেটা বলেছি তা রিপিট না করে আমরা একটা নতুন কথা বলবো আজকে আপনাদেরকে, নতুন কিছু ফাঁস করব। এবং যারা বিশ্বাস করে আমার সাথে মন খুলে কথা বলেছেন, দয়া করে তাদের নাম, পরিচয় ইত্যাদি জানতে চাইবেন না, এটা আমি কখনো করি না। প্রথমেই কর্মীদের কথা দিয়ে শুরু করব। বিভিন্ন এলাকার কর্মীরা নিয়মিত ফোন করেন আমাকে, তৃণমূলের কর্মীরা এবং বিজেপির কর্মীরাও করেন, এটা অস্বীকার করব না, বাম কর্মীরাও করেন, কিন্তু তৃণমূল কর্মীদের কথাই বলবো আজকে। দেখুন, পরিবর্তনের 3 মাস পরেও শাসক দলের দ্বারা অত্যাচারিত হয়েও যারা তৃণমূল কংগ্রেস করছেন, বুথ স্তরে কাজ করছেন, এমন কর্মীদের কাছ থেকে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বেশিরভাগ বলছেন কোট আনকোট গদ্দারদের দলে ফেরত নিলে দলেরই ক্ষতি হবে, আবার সুযোগ পেলে এরা বেইমানি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধোঁকা দেবেন। কথাটা উড়িয়ে দেবার মতো নয় মোটেও। বিশ্বাসঘাতকদের দ্বিতীয়বার বিশ্বাস করাটা নিশ্চয়ই কোনো বুদ্ধিমান রাজনৈতিক নেতার কাজ হতে পারে না। অনেকে তো এক কদম এগিয়ে বলছেন বেইমানেরা ফিরে এলে সংগঠনও নাকি ভেঙে যাবে। একথা ঠিক, আজও সারা রাজ্যে তৃণমূলের মতন ওয়েল ট্রেন্ড নেত্রীর প্রতি চরম আনুগত্যে ভরা সংগঠন কোনো রাজনৈতিক দলের নেই, কোনো রাজনৈতিক দলের নেই, বিজেপিরও নেই। তারা হয়তো জিতেছে কিন্তু সংগঠন বলে কিছু নেই। তৃণমূলের ভোট তৃণমূল ভোটে হেরে যেতে পারে, তারা পর্যদুস্ত হতে পারে, কিন্তু তারা যে হারিয়ে যায়নি তা প্রতিদিন বেলা 4টের সময়, বিকেল 4টের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন অফিসটায় গেলে বেশ টের পাওয়া যাবে। 21শে জুলাই চাক্ষুষ প্রমাণ তো আছেই, যেখানে ভিড় এত হয়েছিল তাতে অনেকেরই মাথা ঘুরে গিয়েছে। এই 21শে জুলাইয়ের ভিড় হোক বা আত্মগ্লানির অনুভূতি কিংবা নিজেদের এলাকায় গিয়ে কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহার পাওয়া, যাই হোক না কেন, কিছু বিধায়ক সাংসদদের বিলম্বিত বোধোদয় হয়েছে বলেই মনে হয়েছে আমার। যেহেতু এনসিপিআই হোক বা তথাকথিত বালিশ তৃণমূল, এইসব নেতাদের অনেকের সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক আছে। যদিও পরিবর্তন হওয়ার পর কারোর সাথে আর সেভাবে যোগাযোগ করে ওঠা হয়নি, কারণ আমি জেল খেটে এলাম, বিজেপির যারা কিছু মাস্তানদের দ্বারা আক্রান্ত হলাম, বেশ কিছুদিন আমার কাছে ফোন ছিল না, ফলে আমি সবার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। তবুও গত শনিবার রবিবার 2 দিন বেরিয়ে পড়েছিলাম কয়েকজন নেতার উদ্দেশ্যে। কয়েকজন দেখাই করেননি, কয়েকজন ফোন তোলেননি বা মেসেজের উত্তরও যেমন দেননি, তেমনি বেশিরভাগ দেখাও করেছেন উষ্ণ আন্তরিকতার সাথে। বেশ কয়েকজনের সাথে ফোনেই কথা হয়েছে। যে রটনা বাজারে রটেছে যে অনেকেই আবার কালীঘাটের দ্বারস্থ হতে চাইছেন, তা মোটেও মিথ্যে রটনা নয়। এই সংবাদের যথেষ্ট বাস্তব ভিত্তি আছে বলে আমার অন্তত মনে হয়েছে। এটাও মনে হয়েছে অনেককে অভিষেক জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়ায় তারা অনুতপ্ত, তারা ফিরতে চান। শুধু 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে একটা ফোন কলের অপেক্ষায় তারা বসে আছেন। আর কিছু লোকের ধারণা, যাকে অভিষেক ব্যানার্জি বিসি বলে অভিহিত করেছেন, সেখান থেকে সরে গেলে শাসকের রোষানলে পড়ে জেল টেল খাটলেও হতে পারে। তাই এক প্রকার বাধ্য হয়েই তারা বিসিতে পড়ে রয়েছেন, এরকমও মনে হয়েছে। আর একদল মনে করছেন যে দলে অভিষেক রাজ খতম হলে তবেই তারা কালীঘাট মুখো হবেন, নয়তো কিছুতেই ফেরবার কথা তারা ভাবতে চাইছেন না। এইরকমই বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি নির্বাচিত বিধায়ক এবং সাংসদ
এবং সঙ্গে সঙ্গে বেশ কিছু নেতাদের কাছ থেকেও। সাংসদদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। সবার সাথেই ফোনে কথা হয়েছে, কারোর সাথে দেখা করতে পারিনি, অনেকেই দিল্লিতে আছেন। কয়েকজন সাংসদ আইনি জটিলতা যেভাবে তৈরি হয়েছে তাদের সাংসদ পদকে ঘিরে, তাতে তাদের সাংসদ পদ বাতিল হতে পারে, এই দুশ্চিন্তায় যেমন আছেন, তেমনি অনেকে বলছেন কালীঘাট ত্যাগের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের ভুল বোঝানো নাকি হয়েছিল। কেউ বলছেন সিদ্ধান্ত বড্ড অল্প সময়ের মধ্যে নিতে হওয়ায় কোথাও একটা ভুল হয়ে গিয়েছে। আর একদল ভাবছেন তৃণমূল শেষ, আর কখনোই তৃণমূল বাংলায় ফিরবে না। তারা জানেন এনসিপিআই এর টিকিটে তারা আগামী লোকসভা নির্বাচনে কিছুতেই জিতবেন না। যদি বিজেপির টিকিট দেয় তাহলে তারা বিজেপির টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, নয়তো রাজনীতি থেকে অবসর নেবেন। বিদ্রোহী নেতা এবং কর্মীদের এইসব প্রতিক্রিয়ার ফলে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি সে কথাই বলতে আসছি। তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। আমাদের দ্বিতীয় চ্যানেল যারা দেখতে চান বা পারছেন না, এরকম অনেকেই ফোন করেছেন, সকাল থেকে অনেকগুলো ফোন পেয়েছি। তাদের উদ্দেশ্যে বলি, ওই চ্যানেলের যে লিঙ্ক সেটা আমরা ডেসক্রিপশানে আজ দিয়ে দিয়েছি। ডেসক্রিপশান খুললে সেই লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি কিন্তু বংবাদ চ্যানেলটি দেখতে পাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন, একদিকে কর্মীদের আবেগ, তারা অধিকাংশই চান না যারা দলের সাথে বেইমানি করে চলে গিয়েছেন তারা আবার ফিরে আসুন। আবার অন্যদিকে সংসদীয় অঙ্কের খেলায় বিজেপিকে চাপে ফেলতে কিছু বিধায়ক সাংসদকে কালীঘাটে ফেরানোটাও কিন্তু জরুরি। কয়েকজন জনপ্রতিনিধি এবং নেতা সম্মানজনক এসকেপ রুট খুঁজছেন, যাতে কালীঘাটে ফেরবার রাস্তাটা মসৃণ হয়ে যায়। গোল বাজছে কর্মীদের নিয়ে। বিদ্রোহী জনপ্রতিনিধিরা নিজের নিজের এলাকাতে যেতে পারছেন না। সিকিউরিটি অফিসারদের নিয়ে একসাথে 3-4 জন এলাকায় ঢুকে জনাভিষেক অনুগামী নিয়ে মিটিং করে নিঃশব্দে পালিয়ে যেতে হচ্ছে তাদের। সাংসদেরা বের হলেই নানা রকম কটূক্তি শুনছেন। অনেকে তো জানালা দরজা পর্যন্ত বন্ধ রাখছেন যাতে সাংসদকে দেখতেই না হয়। এরকম ছবিও ভেসে এসছে বাঁকুড়া, বীরভূম থেকে। কালীঘাট বিরোধী শিবির সম্ভবত এতদিনে বুঝেছে যে তৃণমূল পরিচালিত হয় কর্মীদের দ্বারাই। পরবর্তী নির্বাচনে বিজেপির টিকিটে এরা দাঁড়ালে বিজেপির ভেতরেই যে গৃহযুদ্ধ শুরু হবে তা সামাল দেওয়ার ক্ষমতা কিন্তু এই বিজেপির নেই। কেন্দ্রীয় নেতৃত্ব এমনিতেই আরশোলা কৃষকদের ভয়ে ঘরে ঢুকে গিয়েছে। সংসদ ভবনেও যেতে পারছেন না অনেক বড় বড় নেতা। তারা কিভাবে গৃহযুদ্ধ বন্ধ করবেন এই বাংলায়? আর বঙ্গ বিজেপির এই টিকিট বিলি বন্টন নিয়ে মুরলীধর সেনের অফিসে তৎকালীন সভাপতির ছবিতে জুতো পেটাক করতেও আমরা দেখেছি। চেয়ার ছোড়াছুড়ির দৃশ্যও দেখে ফেলেছেন অনেকে। এমনিতেই তৃণমূল দলত্যাগী রাজ্যসভার সাংসদদের বিজেপি আবার রাজ্যসভায় পাঠিয়ে দলের ভেতরে কিন্তু তুষের আগুন এমনিতেই জ্বালিয়ে দিয়েছে বর্তমান নেতারাই। সেই তুষের আগুন এখন ধিকি ধিকি করে জ্বলছে। সেই ধিকি ধিকি আগুন জ্যোতিগৃহে পরিণত হতে বেশি সময় লাগবে না কালীঘাটের বিপ্রতিভে অবস্থান করা জনপ্রতিনিধিদের টিকিট দিলে। বিজেপি আগামী লোকসভা পর্যন্ত এইসব বিদ্রোহীদের ব্যবহার করবে, ঠিক ভোটের মুখে ছুঁড়ে ফেলে দেবে আস্থা করে। না ঘরকা না ঘাটকা, এরকম ধোপার কুকুর হয়ে ফ্যাফা করে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না এই 20 জন সাংসদের। তাই জল বেশি দূর গড়াবার আগেই অনেকেই ফিরে আসতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভাগীদের অভিযোগ শুনে অভিষেক ব্যানার্জিকে লাইমলাইট বলতে যা বুঝি আমরা, সে প্রচারের আলো থেকে খানিকটা দূরেই রেখেছেন। তবে কালীঘাট তৃণমূলের অভ্যন্তরেই নাকি এরকম ফেসবুকে শুনতে পাচ্ছি, কালীঘাট তৃণমূলের অভ্যন্তরেই নাকি
কিছু মানুষ রয়েছেন যারা দুই শিবিরকে দুরকমভাবে বুঝিয়ে ফাটলকে জুড়তেই দিতে চাইছেন না। এটা কিন্তু আমি নাকি বললাম, এই তথ্যের সত্যতা আমি জানি না। কর্মীদের বোঝাতে হবে যে অন্তত কেন্দ্রে বিজেপিকে যদি প্যাঁচে ফেলতে হয়, কয়েকজন সাংসদকে দলে ফেরাতেই হবে কালীঘাট শিবিরে। চন্দ্রবাবু নাইডু কংগ্রেসের সাথে দূরত্ব কমানো শুরু করেছেন। দেশ জুড়ে মোদি অমিত শাহ বিরোধী হাওয়া উঠেছে। সেই পালের হাওয়াকে জোরদার করতে অন্তত জনা কয়েক সাংসদকে ফিরিয়ে নিলেই অমিত শাহের চাণক্য বুদ্ধি আর কোনো কাজে আসবে না। আর দিল্লির আসনকে টলমলো করে দিতে পারলে কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির গদি বাঁচাতে এতটাই মরিয়া হয়ে উঠবেন যে রাজ্য রাজনীতির দিকে ফিরে তাকাবার অবকাশটুকুও কিন্তু তখন অবশিষ্ট থাকবে না। ডবল ইঞ্জিনের সরকারগুলো সব চাঁদের মতো, নিজস্ব কোনো আলো নেই। সবাই অমিত শাহ নামে সূর্যের আলোয় আলোকিত, আর মোদির নাম করে তারা ভোটে যেতে। তাদের কারুর একজনেরও ক্ষমতা নেই মোদির ছবি বাদ দিয়ে, অমিত শাহের চাণক্য বুদ্ধি বাদ দিয়ে ভোটে যেতাম। সেই সূর্যই এখন আরশোলা কৃষকদের মেঘে ঢাকা পড়ে গিয়েছে। মানে মরার ওপর খাড়ার ঘা হয়ে ঝুলছেন চন্দ্রবাবু নাইডু, টিডিপি, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। এরা অমিত শাহের পদত্যাগের দাবি উঠতেই ডবল ইঞ্জিনের সরকারগুলোর বুলডোজার থেমে গিয়েছে, লক্ষ্য করেছেন নিশ্চয়ই। ডিম থেরাপির নামে বিরোধী দলের নেতাদের নিগ্রহ করা, সরকারকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া আমাদের মতন ইউটিউবারদের পাইকারি হারে অকারণে গ্রেফতার করবার প্রবণতাও কমতে শুরু করেছে। ইডি সিবিআই আপাতত বেশ কিছুটা নিষ্ক্রিয়, তারা ঘুমের মুডে চলে গিয়েছে। কারণ বিপদে আছেন চাণক্য। দেশ জুড়ে বিরোধীদের নির্মূল করবার যে ব্রত চাণক্য নিয়েছিলেন এবং দুর্বার গতিতে সেই অশ্বমেধের ঘোড়া রাজ্যের পর রাজ্য দখল করে বেড়াচ্ছিল, সেই চাণক্যই এখন কালের নিয়মে নিজেই নির্মূল হওয়ার পথে। সবাই বুঝতে পারছেন চাণক্যই কিন্তু আসল নাটের গুরু। চাণক্যকে সরিয়ে দিতে পারলেই ডাবল ইঞ্জিনগুলো ব্রেক কষে দাঁড়িয়ে যেতে হবে, তারা দাঁড়িয়ে যাবেই। এই সারসত্য আবেগে ভেসে চলা তৃণমূল কর্মীদেরও কিন্তু এবার বুঝতে হবে। এখন আবেগ সরিয়ে মগজাস্ত্রের ব্যবহার করতে হবে। আর তাই যারা ফিরতে চাইছেন তাদের সসম্মানে বরণ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এই মুহূর্তে। আর সুবহ কা ভুলা হুয়া শাম কো লৌট আতে হ্যায় তো উসে ভুলা নেই कहते। নাটের গুরুকে যতটা সম্ভব নিজের আবর্তে রেখে দিতে পারলেই বিশ্বগুরুর সব জারি জুরির খেল খতম হয়ে যাবে। তাই আগের কাজ আগে করে দিল্লির মসনদের চেয়ারের পায়াগুলোর স্ক্রু ঢিলে করে দিতে তৃণমূল কর্মীদেরই এগিয়ে আসতে হবে। এবার তৃণমূলের স্ট্র্যাটেজি কি নেয় তৃণমূল, তা আগামী দিন 15-20 মধ্যেই সেটা সামনে চলে আসবে। আমরা কিন্তু তাকিয়ে রইলাম সেই দিকে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই বংবাদকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, শুভরাত্রি।